সরকারি কাজ করবে, মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে, এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে, সরকার যাতে তালিকা করে দেবে, গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয়, তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে। আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসি চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন। আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? সেটা আমরা আবার বলছি তো, আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি, প্রত্যেকটা ধাপই খুব খুঁটিয়ে দেখা হচ্ছে। আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে, আপনারা মনে রাখবেন। একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে, একই সঙ্গে যারা বঞ্চিত, যারা চাকরি হারা, তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি। এবং যা আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়, সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হবে। সেখানে এই আন্দোলন, আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা, তাদের মাধ্যমে মিটিং, আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকারে বৈঠক করব, কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত। কেননা একমাত্র এখন অবধি দেখা যাচ্ছে, তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী, সরকার এবং নতুন এসএসসি, নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। সে সিস্টেম আমাদের কাজ করতে দিন না। আমি তো এক কথা কেন বলাচ্ছেন বারবার? আমি তো বারবার বললাম, কাউকে কি টার্মিনেট লেটার দেওয়া হয়েছে? কারোর বেতন কি বন্ধ করা হয়েছে? হয়নি তো। হ্যাঁ, নতুন প্রশ্ন থাকলে করুন, পুরনো প্রশ্ন করবেন না। আপনি পরে এসছেন, আপনি কিন্তু জানেন না কি প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আপনি যখন ডাকছেন ওনারা আসছেন, আপনারা 21 তারিখে একটা লিস্ট পাবলিশ হতে পারে সম্ভাবনা চলছিল, কিন্তু আপনি বলছেন যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজের কথা ওঠেনি। কারা তুললো? আর ওনারা বলছেন আপনাদের কারা তুললো আপনারা বলুন। এই ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আমরা তো জানি না। না, ভেতর থেকে আমাকে দেখাতে হবে কে বলেছে। আমি তো জানি না, আমরা বলিনি। হ্যাঁ, আমার মনে হয় না, আমার মনে হয় লিগাল ক্লারিফিকেশন যেটা কাজ চলছে, তা না হলে আমরা এই বিষয়ে ওরা কে কি বলেছে, আমি এটার কোনো সুপ্রিম কোর্টে তাদের ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই। লিস্ট প্রকাশ করতে আমাদের আইনি পরামর্শ দেওয়া আমাদের অসুবিধা ছিল না তো। আমি তা বলেছি, আমরা তো ইতিবাচক ছিলাম। আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে, তার সম্ভাবনা থাকছে। আমি তো মানে আমাদের করা মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরের ক্লারিফিকেশনের ভিত্তিতে যে প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গেছিল, আমাদের সদিচ্ছা না থাকলে আমরা কি ক্লারিফিকেশন করতাম? আমরা কি 31শে ডিসেম্বর অব্দি যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেল, সেটা যদি আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে, তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো? আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? হয়নি। তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে, পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে। মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি। আপনারা যখন মানবিকতার খাতিরে আপনারা ইতিমধ্যেই বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে আমরা এখনো, মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এবং মুখ্যমন্ত্রী সর্বতভাবে ওদের পাশে আছেন। কিন্তু গতকাল রাত্রিবেলা আন্দোলন চলাকালীন অপোনেন্ট দলের কয়েকজনকে দেখা গেছিল, তারা বলছেন যে কিছু সমস্যা ক্রিয়েট করা। এবং আমার বক্তব্য হচ্ছে, আন্দোলন করছেন চাকরিহারা, সেখানে অপোনেন্ট দল গিয়ে ওখানে কি করছেন? ওরা এই জায়গায় ওরা তো কারা, আমি তো আবার বললাম, অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন? মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন? তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাঝে গিয়ে কোন ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন? শেষ। আপনি যে 17,206 যোগ্য তালিকা বললেন সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, যোগ্য শিক্ষকের তালিকা? যোগ্য না, টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে MA অ্যাপ্লিকেশন। পরিষ্কার করে কথা বলে, এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন।
পরিষ্কার করে কথা বলুন। এই 17,206টা কি? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট 31শে ডিসেম্বর। নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন তার মানে এটা তো যোগ্য, পরিষ্কার হলো। হ্যাঁ। এরা তো সবাই দলে যোগ্য না। কে এরা তো সবাই দলে যোগ্য, সবাই যোগ্য না। সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন। সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, জয়েন করতে বলেছি, এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছেন। হ্যাঁ, সেই সংখ্যাটা কি 17,206?